আসার সঙ্গে সঙ্গে মামি হাত বেড়ে দিয়েছে। এটা আমাদের হবে না, আমার মুখটা তিতে শেষ হয়ে যাবে। তো হে গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন বাজে ঠিক 12টা আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি বাড়ি থেকে। তো আজকে যাব একটা মামা বাড়িতে, আমি আর আমার দুটো বন্ধু। এই যেখানে অলরেডি সুজিত আছে আর শঙ্কর হচ্ছে মশারি দাঁড়িয়ে আছে। এই তিনজন মিলে যাব। ঠাকুমা এখানে বসে রয়েছে। ঠাকুমা একটু হাই দেখাও, টাটা দাও, টাটা টাটা। আবার আমি ব্লগটা স্টার্ট করলাম, ভাবছিলাম যে ব্লগ করব না, তো আবার তোমাদের রিকোয়েস্টে ব্লগ স্টার্ট করছি। আর এখন বেরোবো, কারণ আর আজকে খুব রোদ উঠেছে, বিশালই রোদ উঠেছে। আর মানে গরমও পড়েছে আজকে, অনেক 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 গরম পড়েছে। আগের থেকে অনেক গরম পড়ে গেছে। এখন যদি এরকম গরম হয় তাহলে তার দিন পড়ে আছে গরমের। আমার বুলেটটা নিয়ে বেরিয়ে পড়লাম, ঠামা আসলাম। হ্যাঁ, এই বুলেটটা নিয়ে যেতে হবে। আচ্ছা, মশাল দিঘিতে যাই, তারপর দেখি কিসে যাই, কারণ রোদ্রু আজকে খুব উঠেছে, গরমও খুব লাগছে। যেতে পারবো কিনা ঠিক যাই না, তবু মশাল দিঘি যেয়ে তারপর ডিসিশন হবে। ওখানে বন্ধু আছে নাকি? হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে মশাল দিঘিতে। এখন বুলেটটা চালাতে হবে আমার বন্ধু পারবে না, কারণ ওর শরীর শেষ। আর ও তো জিম করে, ঠিক আছে, ওর জিম করে শরীর, ওর বডি বিশাল বডি। ও বডি দেখায় না, বডি দেখাতে আমাকে। এখন 2 hours later কিছু মিষ্টি নেব, 2000 দেন। এই যে মামা বাড়ি, আর গরম ছাড়ছে আজকে বিশাল না গাইস। 2000 মিষ্টি নেবো, ঠিক আছে, মানে দুটো মামা বাড়ি পড়ার পর, সেই জন্য 2000 নিচ্ছি মিষ্টি। আর এইটুক আমাদের মশাল দিঘি থেকে আহরাই মোড়ে আসতে, স্ট্যান্ডে আসতে ঘাম টাম ছুটে গেল একদম। ভাবছিলাম বাইকে আসবো, কিন্তু এই মিষ্টি নেওয়ার জন্য আমার সাইকেলে আসতে হলো, নাহলে একদম এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম সাইকেলটা নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। তো আজকে দাড়িটা কেটে কেমন লাগছে? সুপার। আজকে গাইস দাড়ি কাটলাম, ঠিক আছে, পাগল লাগছে না, চেঞ্জ হয়ে গেছে না, হিরো লাগছে তো, একদম জিরো লাগছে, একদম জিরো। মানে কি জায়গা তো পড় জায়গা, স্মাইল करके ऐसे जा रहा है वो एक आदमी। সবাই অনেকে কমেন্ট করছিলে, ঠিক আছে, যে চুল দাড়ি কাটো, তো ফাইনালি কেটে নিলাম। এই যে আমার সামনে একটা পেটু বসে রয়েছে, যদি মিষ্টি দেখে তো একদম পুরো বসে দেয়। কটা মিষ্টি খেতে পারবে একবারে? খুব জোরে 4টা। এখন একটু ভাষণ মেয়ে দিল, ঠিক আছে, এখন ভিডিও করছি দেখে 40টা মিষ্টি কিনবে। এমনি শরীর এত হয়েছে, আরে হ্যাঁ, আর পেট তো না মনে হচ্ছে গন্ডারের মতো, কি বলে ইদারার কুয়া, তো গন্ডারের মতো হয়ে গেছে না, একদম শরীরটা গন্ডারের মতো হয়েছে না, দেখছিস? ইরি বাপরে, আমার শরীরটা ঠিক আছে? আমার শরীরটা আমার শরীরটা কাবু, সবাই বলে, জানে যে আমার শরীরটা কাবু। হ্যাঁ, জানতাম, 2 প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম, আর 2 প্যাকেট দুটো মামার বাড়িতে যাবো আগে। আর আমার বন্ধু অবলা প্রাণী এক জায়গায় বসে রয়েছে। চলো চলো, হ্যাঁ চল, হয়ে গেছে, চল। আমার সাইকেল গো, আমার সাইকেল, মানে মামা বাড়ি চলে আসছি। সাইকেল ঢুকা দে, এই যে এদিক দিয়ে ঢুকা দে না, ভিতরে ঢুকা দে। এদিকে আসলাম না, এদিকে উঁচিয়ে নিচে আবার নামতে হবে ওর জন্য। কি গরম, বাপরে। ধরো এটা, আমি দিয়ে আসি, এটা দিয়ে আসি। বাপরে, হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ, ধরো এটা, ধরো। এই তো যাপনা মশাল দিতে বন্ধুরা এসে তোমার সাথে সেই গল্প শুরু করে দিছে। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে মামি হাত বেড়ে দিয়েছে। এই দেখো, এখানে আছে চচ্চড়ি, বুঝতে পারছি। আর কি কিছু চচ্চড়ি, মাছের চচ্চড়ি না? আরে দেখো মাছ অলরেডি, দেখো মাছ নিয়ে এসছে, 2টো করে মাছ। এতগুলো করে মাছ সুজিত, এটা আমাদের হবে না, আমার মুখটা তিতে শেষ হয়ে যাবে। লাগবে করলা ভাজি, পাঙাশ মাছ আছে মামি, তো পাঙাশ মাছ আছে, আর চচ্চড়ি নাই আছে তো না, বিভিন্ন রকমের জিনিস দিয়ে মানে তরকারি রান্না আছে। আমরা আসবো দেখে তুমি রান্না করছো নাকি? তো খেতে বসে যাই। বাড়িতে তো খাওয়া দাওয়া করে এসেছি, তাও এখানে খাই কিছু, তারপর আসছি। খাওয়া দাওয়া করলাম, এবার মানে এতটা খাওয়া দাওয়া করলাম, উঠতে পারছি না। আর এই যে পেটু দেখো মিষ্টি খাচ্ছে, এই যেখানে মিষ্টি রয়েছে, ঠিক আছে। এই পেটু কিন্তু আমি তখন দোকান থেকে বললাম না, ও বলে 4টা খেতে পারবে, দেখো এখান থেকে অলরেডি 2টো খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো আরো পারবে, কিন্তু খাচ্ছে না, লজ্জা লাগছে। আর এত খাওয়া দাওয়া করছি, উঠতে পারছি না। বাড়িতে খাওয়া দাওয়া করে এসে আবার এখানে আবার খাওয়া দাওয়া। হ্যাঁ, একটা মিষ্টি না, দাও তাহলে খাই দাও, এটা খাই দাও।
দেখছিস আদুর দেখছিস? হ্যাঁ দেখলো কাই আদুর। মামি বাড়ি অনেকক্ষণ আড্ডা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক কথা বললাম মামা মামির সাথে। আর এই যে দেখো জয় সামনে লজ্জা পাচ্ছে, সেই জন্য আমি ক্যামেরাটা ফোকাস করে ঘুরিয়ে দিলাম জয়ের দিকে। এখন যাবো হচ্ছে বাড়ির দিকে, কারণ শঙ্কর ওর আবার পড়ানো আছে, একটা জায়গায় পড়াতে যাবে, নতুন পড়ানো শুরু করেছে, তো ওই জায়গাতে যাবে দেখে এখন আমাদেরকে যেতে হবে বাড়িতে। আর এই যে দেখো বনু মামা, ওই যে ওখানে মামা, আর এই যে মামি দেখো। অনেকদিন হয়ে গেলো বাড়িতে যায় না, মামির একটু অসুবিধা আছে, তো সেই জন্য যাই না। যাবো মামি, হ্যাঁ আবার বনু পড়াশোনা ভালো করবি, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমার যাবো বাড়িতে, আর অনেক আগে এসছি, আগে কোথায় 2 ঘন্টা হলো ঠিক না। আবার আসবানি, আবার মেলাতে আসবো, তখন আবার আসবো। মানে আমার জুতা কো আসলাম মামা, আসলাম, হ্যাঁ ভাই আসলাম আমি, হ্যাঁ ঠিক আছে চলো। আজকে কে চালাবে? ওই সাইকেল উঠতে হবে, এই সাইকেলে যান নাই, তাও ওই সাইকেলে উঠছি, দিদি সাইকেল। ঠিক আছে ঠিক আছে, এটাতে ভালো হয় যাওয়া আসা সাইকেল নিয়ে। এটা ঠিক করে নাই না, ঠিক করে নাই। তুমি যাও, বাড়ি যাওয়ার সময় একটা জিনিস দেখতে পেলাম, একটা জায়গায়, এই যে দেখো এইটা জায়গা হচ্ছে আমাদের NS34, আর এখানে কত নিচে জায়গা, আর ওইখানে দেখো একটা ভটবুড়ি, ঠিক আছে, ওই জায়গাটা এত নিচে জায়গায় ভটবুড়ি ওইখানে নিচে নামিয়ে দিয়েছে। কে রাখছে রে ভাই? কার ভটবুড়ি এটা ভাই? এটা আনকমন, মানে কি বলবো কে ভাই, আনকমন ব্যাপার। এইখানে কেউ নামায়, মানুষ রাখে একটা ভালো জায়গায় ভটবুড়ি টটবুড়ি, ঠিক আছে, নামিয়ে রাখছে একদম খালের মধ্যে। এখন যাচ্ছি সাইকেলে বাড়ি, আর আমাদের সাইকেলে রেস্ট হচ্ছে। ওই যে দেখো সামনে একটা বন্ধু খুব স্পিড সাইকেল চালাচ্ছে, আর এদিকে আমাদের শঙ্কর, এও খুব স্পিড সাইকেল চালাচ্ছে, দুজনের মধ্যে হচ্ছে পাল্লা পাল্লি। হ্যাঁ কি হলো? এই দেখো গাইস, ওর থেকে আগে পৌঁছে গেলাম আমরা। জিতে গেলাম। A few moments later. মামা বাড়ি থেকে এসছি, আর আসার সময় অনেক রোদ্রু, অনেক গরম লেগেছিল দেখে আমি ভিডিওটা পরে কন্টিনিউ করিনি। তো এখন আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর বাড়ি ঘরে এসে দেখি মানে শোচনীয় অবস্থা বাড়ি ঘরে। এই যে দেখো পুরো একদম জঙ্গলের জঙ্গল, একদম শোচনীয় অবস্থা। আর এর কারণ হচ্ছে যে আজকে একটু হাওয়া দিয়েছিল দুপুরের দিকে, আর আমাদের বেল গাছ, এই দেখো উপরে যে বেল গাছ আছে, এই বেল গাছ নিম গাছের যত রকম পাতা আছে, মানে যত পাতা আছে তার মধ্যে অর্ধেক পাতা মানে ঝরে পড়ে গেছে। ওইখানে তো আরো অনেক, ওইখানে দেখো কিরকম নোংরা হয়ে গেছে। তো এগুলো আমাকে এখন ঝাড় দিতে হবে, কারণ ঠাকুমা তো এগুলো ঝাড় দিতে পারবে না, কারণ নিচে ঝাড় দিতে ঠাকুমা তো এখনো পারবে না, মানে পারবেই না একদম। তো আমি এগুলো ঝাড় দিই, এখন আমাকে ঝাড় দিতে হবে। সূর্য ডুবে যাচ্ছে, মানে সন্ধ্যার দিকে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। আমার ক্যামেরা কোয়ালিটি অনেক খারাপ লাগছে, আর আমি যখন ভিডিওগুলো দেখি, আমি যেগুলো আগে করেছিলাম যেগুলো ভিডিও, আমার মানে বাচ্চা বাচ্চা লাগছে, দাড়ি ঠাড়ি কেটে, চুল টুল কেটে, অনেকে বলছিল চুল টুল কাটো, তো কেটে দিয়েছি। আর সত্যি কথা এখন আমাকে বাচ্চা বাচ্চা লাগছে একদম, পুরো যেন মানে 7-8 বছরের বাচ্চা একদম। যাই হোক, 7-8 বছরের বাচ্চা তো দাড়ি হয় না, তাও আমার তো দাড়ি হয়েছে, কারণ আমার এখন 20+। হ্যাঁ এগুলো ভিডিও তো আমাকে এডিটিং করতে হবে, তাই না? দাঁড়া, ওয়েট, আমি এখন এডিটিং করবো।